لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الدعوات في الأوقات. الفصل الأول عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا. إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন বাব অধ্যায় শুরু করব। ওই অধ্যায়টাও কিতাবুল ইস্তিগফার ওয়া তাওবা অন্তর্ভুক্ত। দাওয়াত ফিল আওকাত, বিভিন্ন সময়ের দোয়া। এতক্ষণ তো দোয়ার হাদিস পড়তেছিলাম, এখন হচ্ছে বিভিন্ন সময় দোয়া। ফিল আওকাত মানে ফি আওকাতিন মুখতালিফা, ফি আওকাতিন মুখতালিফা। এক এক সময় এক এক দোয়া পড়বো না, নাকি সবসময় একই দোয়া পড়বো? এক এক সময় যে এক এক দোয়া পড়বো সেটা এখানে বলছে বাবুল ইস্তিগফার ওয়া তাওবা। এটাও তো দাওয়াতের কিতাব না, কিতাব দাওয়াত। এটা কি? কিতাব আসমাইল্লাহ না? কিতাব হলো কিতাব আসমাইল্লাহ তাআলা, বাব হলো বাবু দাওয়াত ফিল আওকাত। আচ্ছা, মিশকাতের 105 নম্বর বাব অধ্যায়, ফসল হলো 330। হাদিস পড়ব আজকে ইনশাআল্লাহ 2416 নম্বর। প্রথম হাদিস সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন তার পরিবারের কাছে যাবে, পরিবারের কাছে আলিয়া, পরিবার মানে স্ত্রীর কাছে যাবে, ক্বালা বিসমিল্লাহ, তখন বলবে বিসমিল্লাহ। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা হলো মানে সহবাসের দোয়া আর কি, সহজ ভাষা। বিসমিল্লাহ, এটা যেহেতু বিসমিল্লাহ আছে, দোয়াটা আগে পড়ে ফেলবে, মাঝখানে নয়। পাক পবিত্র অবস্থায় বিসমিল্লাহ পড়তে হয়, পাক পবিত্র। তাহলে অপবিত্র হয়ে গেলে আর এই দোয়া তো না পড়ে ভুলে গেলে, পড়ে নেই, ভুলে গেলে বাথরুমের দোয়া আর কি, মনে মনে বাথরুমের দোয়া। বাথরুমের দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা কি ভিতরে ঢুকে পড়বে নাকি বাইরে পড়বে? কারণ আল্লাহর জিকির টয়লেটের ভিতরে আল্লাহর জিকির হয় না, না পাওয়া অবস্থায় আল্লাহর জিকির হয় না। এখন
তুমি প্রথমে শুরুতে এটা পড়ে ফেলবে, উচ্চারণ করে পড়তে পারবে। আর যদি ভুলে যাও মাঝখানে হয় তাহলে মনে মনে পড়বে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, হে আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখো। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তুমি আমাদেরকে রিজিক হিসেবে যা দিবে সেটা থেকেও শয়তানকে দূরে রাখি। তাহলে রিজিক, এখানে রিজিক মানে অলাদ, আওলাদ ফারজান্দ সন্তান। আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, শয়তান থেকে আমাদেরকে দূরে রাখো। হ্যাঁ, শয়তান থেকে আমাদেরকে দূরে রাখো, আমাদের সন্তানদের থেকেও শয়তানকে। ইউকাদ্দির বাইনাহুমা, আল্লাহ তাআলা যদি এরকম দোয়া পড়ার পরে আল্লাহ যদি তাদের তকদিরে সন্তান রাখে, মানে ওই মিলনে, ওই সহবাসের সময় যদি সন্তান হওয়ার ফিজালিকা, মানে সেই দিনে যদি ভ্রূণে বাচ্চা আসার অবস্থা হয়, নাম ইয়াদুল্লাহু শাইতানুন আবাদা, তাহলে এই দোয়া পড়ার কারণে ওই বাচ্চাকে শয়তান কখনো কী করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। মানে বিয়ে করার সময় সুন্নত মেনে বিয়ে করা, সহবাসের সময় নিয়ম মেনে সহবাস করা, এগুলো যদি হয় এগুলো সন্তানের উপরে বিশাল প্রভাব পড়ে। শুধু আমোদ প্রমোদ আর যৌন তৃপ্তির জন্য যারা বিয়ে করে, তো যেমন ইচ্ছা করে তাদের সন্তান ভালো হওয়ার সম্ভাবনা কম, আল্লাহ রহমত থাকেন আর কি। متفق عليه. وعنه أن الرسول صلى الله عليه وسلم كان يقول বলতেন ইনদাল কারবি, বিপদের সময় রাসূল ইসলাম বিপদের সময় বলতেন লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মুত্তাফাকুন আলাইহি। বিপদের সময় রাসূল ইসলাম এই দোয়া পড়তেন। আচ্ছা, আমরা দোয়া বলছি, এটা কি? এটা তো দোয়া না, এটা তো জিকির। আল্লাহর প্রশংসা। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ মানাজ্জিনা, হ্যাঁ, আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল কারবি ওয়াল কুরবাতি, এরকম না বলা দরকার। এখানে আল্লাহর প্রশংসা করে শেষ। জিকির এক জিনিস, দোয়ার এক জিনিস। দোয়ার মধ্যে সোয়াল আছে, জিকিরের মধ্যে প্রশংসা, তসবিহ তাহলিল। এটার একটা উত্তর হচ্ছে যে জিকির, এইটা হচ্ছে জিকির, আল্লাহর প্রশংসা, এটা দিয়ে সূচনা, এরপরে দোয়া করলে দোয়াটা কবুল হবে, বিপদ থেকে মুক্তি। যে কোনো দোয়ার আগে আল্লাহর প্রশংসা করতে হয়, এটা সেরকম। অথবা এটা যদিও বা জিকির, আল্লাহর তসবিহ তাহলিল, সেখানে মানে শাব্দিকভাবে যদিও বা এখানে দোয়া নাই, কোনো চাওয়া নাই, প্রার্থনা নাই, কিন্তু মায়ানান মানে বিতর্কত এখানে কি আছে, সরাসরি না থাকলেও এটা আছে।
কি আছে, মানে এই দোয়া পড়ার পরে, এগুলো পড়ার পরে তো আল্লাহুম্মা যে জায়গার মধ্যে যে বিপদ সেখান থেকে মুক্তির একটা কথা সেখানে লুকায়িত থাকবে। মানে অর্থাৎ বিপদে পড়েই তো আল্লাহর প্রশংসা করতেছি, তো বিপদে পড়ে আল্লাহর প্রশংসা করা মানে কি, আল্লাহর কাছে আশ্রয়, মানে তার থেকে মুক্তি চাওয়া। এটা সব দিক অর্থ না থাকলেও বিতর্কিতভাবে আছে। এই এই বিষয়টা মুহাদ্দিসিন কেরাম কেন এনেছেন, এই বিশ্লেষণ কেন এনেছেন, তার মানে সবার নিকট এ কথা স্বতঃসিদ্ধ যে, পরিষ্কার যে জিকির আজকার তসবিহ তাহলিল এক জিনিস, দোয়া আরেক জিনিস। দোয়া মানে যেটা যেখানে ছাওয়া আছে, নামাজের পরে জিকির আছে, দোয়া আছে। সুলাইমান ইবনে সুরাদ قال استب رجلان عند النبي صلى الله عليه وسلم ونحن عنده جلوس। হযরত সুলাইমান বিন সুরাদ বলছেন, দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে গালিগালাজ করছিল, আমরা তার পাশে বসেছিলাম। একজন আরেকজনকে রাগান্বিত হয়ে ওয়াহিদুহুমা ইয়াসুব্বু সাহিবাহু মাগদাবান, একজন আরেকজনের উপরে রাগান্বিত হয়ে গালিগালাজ করছে। قد احمر وجهه ওয়াজহু, মানে তার চেহারা মনে হয়ে গেছে, লাল হয়ে গেছে রাগে। فقال النبي صلى الله عليه وسلم إني لا أعلم كلمة لو قالها لذهب عنه ما يجده। আমার কাছে এমন একটা কালিমা আছে, যদি আমি এই কালিমাটা এখন বলি, সে যে গজবান হালতের মধ্যে মা ইয়েজিদু, মানে মা ওয়াসালাই নেই, যে অবস্থানে সে পৌঁছেছে সেই জায়গা থেকে সে সরে যাবে, মানে তার গজবান চলে যাবে, গজব চলে যাবে। গজবান তো সিফাত, গজবান চলে যাবে না গজব চলে যাবে, গজব, গজবান সিফাত শিখা। বাংলাতে অনেকেই বাংলার মধ্যে সব ভাষার মধ্যে আছে, কোন জায়গায় কোনটা ব্যবহার হবে। সমৃদ্ধশালী, সমৃদ্ধিশালী, এগুলো ছোট ছোট ভুল, সবাই বুঝে না কোনটা ভুল কোনটা শুদ্ধ। ভুল শুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধি অশুদ্ধি আছে না বাংলাতে, পড়া দরকার। আমি বাংলা অনার্সে বাংলা পড়েছিলাম, ব্যাকরণ নার্সারিতে। অনেকে এতটুকুও বুঝে না যে সাধু ভাষায় বক্তব্য দিছিল, সাধু ভাষায় কথা বলছে। এখন সাধু ভাষা হবে না শুদ্ধ ভাষা হবে, আঞ্চলিক শব্দ, আঞ্চলিক ভাষার বিপরীতে সাধু ভাষা হবে নাকি শুদ্ধ ভাষা হবে? এটাকে বইয়ের ভাষায় কথা বলেছে এরকম বলতে পারে, কিন্তু সাধু ভাষায় বক্তব্য দিয়েছে, আঞ্চলিক ভাষায় দেয় নাই, এই কথাটা মিলবে না।
সাধু ভাষার চলিত ভাষা, এটা শুদ্ধ ভাষার এই অংশ দুইটা। হ্যাঁ, এই জন্য জনগণ সবাই পার্থক্য করতে পারে না। তো সেখানে সমৃদ্ধি, সমৃদ্ধ, এখানে প্রত্যেক ভাষার মধ্যে মানে ইসিম ফেল, হ্যাঁ, তারপর হচ্ছে সিফত, এগুলো আছে। কোনটা বিশেষণ, কোনটা বিশেষ্য, এগুলো পার্থক্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, সেটা কি? যে কালিমাটা আমি তাকে বললে সে ঠান্ডা হয়ে যাবে, রাগ চলে যাবে, সে কালিমাটা কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা রাগ, ক্রোধ দমানোর ওষুধ। কেউ যদি গরম হয়ে যায়, ও শুনে মতো কি বলবো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এটা বলবো। আস্তাগফিরুল্লাহ মিনাশ শাইতানির। এখন কিন্তু এখানে ফাকালু লিররাজুল আলা তাসমাউ মা ইয়াকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা শুনো নাই? শুনছো না? মানুষ রেগে গেলে তো হেরে গেলে, রেগে গিয়ে অনেকে ইমান শুদ্ধ হারিয়ে ফেলে। রাগ খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তুমি কি শুনতেছো না? ক্বালা ইন্নী লাস্তু বিমাজনুনিন, সে কি বলে? সে বলতে ফেলছে আমি তো दीवाना ना, मैं दीवाना नहीं हूँ, बेहोश नहीं हूँ, मैं होश में हूँ, আমি পাগল না। আর আমি পাগল হয়েছি নাকি? তুমি আমার একবারে দোয়া পড়াইয়া সুস্থ করতে হচ্ছে। আমি তো সব হুঁশের মধ্যে থেকেই তাকে গালি দিচ্ছি। অপরাধ তো করছে আরো, তাকে তার সামনে দোয়া পড়েছেন, মানে মানে রহমতুল আলামিন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন পড়তেছেন, আর সে বলতেছে এই কথা। তার মানে এটা হলো যে মানুষ জেগে জেগে ঘুমায়, মানে এমনি সে ঘুম আসে নাই, চোখ বন্ধ করে রাখছে, তাকে কে জাগাতে পারে না। যে আসলে ঘুমায় তাকে জাগানো যায়। এর দুর্ভাগা, সে বলছে লাস্তু বিমাজনুন, আমি পাগল নয়, আমার এই দোয়া পড়ে হুঁশ ঠিক করতে হবে না, আমার হুঁশ ঠিক আছে। ও এটা হচ্ছে কি, রসুল ইসলাম তো কোরআন শরীফের আলোকে ইম্মাইয়া জাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইদ বিল্লাহ, মানে এটা আল্লাহর কোরআন। ইম্মাইয়া জাগান্নাকা মিনাশ শাইতান, শয়তান পক্ষ থেকে যখন তোমাকে কোনো নাজগুন আক্রমণ করে, উত্তেজিত করে, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তো এখন রাগে যখন মানুষ গালিগালাজ করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, তখন তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কোরআন শরীফের আলোকে তার সামনে পড়েছেন। সে বলছে লাস্তু বিমাজনুন। এর দ্বারা বোঝা যাচ্ছে এর উপরে আউযুবিল্লাহ বা তাউজ এটা আমল করে নাই কেন? একটা কথা হচ্ছে, হ্যাঁ, সে লোকটা মুসলমান থাকলে না তার আসর করবে, ওষুধ নেওয়ার মতো তার ক্ষমতা নেই। এটা একটা রোগ। তো রুহানি রোগ থেকে সেবার জন্য রুহুর মধ্যে ইমান থাকতে হবে। যার মধ্যে ইমান নাই ওষুধে কাজ,
এটা ছিল মুনাফিক। এটা ছিল কি? তো মুনাফিককে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোনো কাজ করবে না, আগে ঈমান আনতে হবে। আচ্ছা, অথবা এই লোকটা বেশি বদমাশ ছিল, নাফরমান লোক ছিল, হ্যাঁ, এমন ছিল যে সে নাফরমানি করতে করতে এমন পর্যায়ে গেছে সে আর মানে ঈমান থাকলেও ঈমান দুর্বল হয়ে গেছে, তার উপর আর কোনো আসর করতেছে না, না থাকার মতো। দুই অবস্থা যে কোনো একটা হবে। নতুবা সাধারণ মানুষ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে যেখানে আসর করার কথা, রাসূল ইসলাম বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফের আলোকে, আইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ, সে আলোকে বলেছেন এটা আসর করার কথা, সেখানে সে উল্টা বলতেছে লাস্তু বিমাজনুন। সবচেয়ে বড় কথা হলো আমাদের জন্য যেটা শিক্ষা, মুনাফিক কাফির ওগুলো পরে, মিন জাফাতিল আরব এগুলো পরে। আমাদের কথা হচ্ছে মানুষ যখন রাগান্বিত হয় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, হিতাহিত ভালো মন্দের জ্ঞান, তখন নিজের লাভে কাজ করে নাকি নিজের ক্ষতির জন্য কাজ করে এটা সে বুঝতে পারে না। তালাক দিয়ে ফেলে, মানুষকে মেরে ফেলে, ছুরি মেরে দেয় রাগের জন্য। এই জন্য রেগে গেলে তো রাগ তো আমাদের আছে, তো রাগ এরকম মানে মুসলমানের সাথে মুসলমানের রাগ, স্বাভাবিক অবস্থায় রাগ, অযৌক্তিক রাগ, এগুলোর বিরুদ্ধে বলা হয়েছে আর কি। এমনি তো রাসূল ইসলাম নিজেও রাগ করেছেন, এগুলো হাদিস দ্বারা সাবিত আছে। হাত্তা সেটা আমার রওয়াজুহু সামনে রেখে রাখতেন, সেগুলো যৌক্তিকভাবে বিভিন্ন। তবে যেহেতু তার কলবে সালিম ছিল, এটাও মুসলমান হয়ে গেছে, এই কারণে রাগের কারণে কোনো অন্যায় কোনো কিছু করতেন না। তো আমরা রেগে গেলে তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তো আমাদেরকে মানে প্রথমত কথা হচ্ছে যে কোনো রাখলেও সেটা যৌক্তিক হতে হবে, আর রাখলে পরে আমরা ওয়াইদা খাসামা ফাজারা ডিবেট করলে তখন গোষ্ঠীর কথা যেন না বলি, মুনাফিক যেন না হই। মানে কন্ট্রোল তো আমাদের থাকে না, সেজন্য না রাখতে পারলেই ভালো। রেগে গেলেই তো তুমি তখন আর নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, তখন হেরে যাবে। খেলার মাঠে একটা কৌশল হচ্ছে, এটা কৌশল না, বড় বড় জায়গায় বড় খেলাই বেশি চ্যালেঞ্জিং খেলার মধ্যে একটা টেকনিক হচ্ছে প্রতিপক্ষকে রাগানো এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। 98 না 99 বিশ্বকাপে জিনাদিন জিদান ইতালির মাতেরাজ্জি নাকি, হ্যাঁ, মানে ওকে বোন সম্পর্কে জিনাদিন জিদান সে বছর কোনো সেরা খেলোয়াড় হতো, ফ্রান্স বিশ্বকাপ জিতত। তার এটা আমরা বুঝতেছিলাম। আর জিদানের মতো খেলোয়াড়, স্ট্রাইকার বিশেষ করে, মানে কি বলে এটাকে, ক্যাপ্টেন্সি, তারপরে এরকম মানে চৌকস খেলোয়াড় খুব কম দেখা যায়। এটার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে নতুনবাসী। তারপরেও হিরো আমাদের ডক্টর ইউনূস সাহেব তো ওনার সাথে কি একটা ব্যবসা করেছেন, পার্টনার অনেক কাজ করেছেন।
তো যাই হোক, এখন বিশ্বকাপ ও করছে কি, ওকে যখন থামাইতে পারতেছে না খেলাতে, যখন কারণ ওর ও ও মানে বল পাইলে সেটা কেউ নিতে পারে না, সে তার পা থেকে তার মানে পার্টনারের কাছে যাবে, ফ্রান্সের খেলোয়াড়ের কাছে যাবে, অন্য কেউ কারোর কাছে সহজে বল যায় না, এরকম সেই। তো এখন সেই মুহূর্তে ওই ইতালির খেলোয়াড় মানে তাবিজ খেলা, বাইরের খেলা খেলে দিছে। সেটা কি, তাকে গালি একটা দিয়ে বসে আছে। ও পরে বলছে একবার না কয়েকবার গালি দিছে বলে, সে একবার, দুইবার, তিনবার, কয়েকবার সহ্য করবে পারে না মানুষ হিসেবে, নাক সামলাতে পারে নাই, করছে কি ওকে মাথা মেরে পেটের মধ্যে মাথা মেরে দিছে। এখন সেটা প্রথমে রেফারি দেখে নাই, পরে ক্যামেরাতে ধরা পড়ছে, তারপরে লাল কার্ড। দেখা মতো একজন সেরা খেলোয়াড়, স্ট্রাইকার এবং খুব চৌকস। তখন বয়স হয়েছে, তারপরে কিন্তু সে মুসলিম বলতেছে তো, জিনাদিন জিদান আলজেরিয়ার বোধহয়, আলজেরিয়ার বংশোদ্ভূত, ইতালি ফ্রান্সে খেলে আর কি। আলজেরিয়া, মরক্কো এগুলো ফ্রান্সের পাশে, মানে ফ্রান্স এবং স্পেন লাগা। আর এই জিব্রাল্টার প্রণালী বা কৃষ্ণ সাগরের এইবারে আফ্রিকা, ওইবারে ইউরোপ, তো এদিকে মরক্কোর পাশে জাজাইর মানে আলজেরিয়া। তো এগুলো এরা ভালো খেলে, ওরা ওখান থেকে ওরা মাইগ্রেশন করে চলে যায়। ভালো খেলোয়াড় হলে তারা ফ্রান্সে, স্পেনে ওখানে যায়। তো অথবা ওরা বংশোদ্ভূত এখান থেকে ওখানে গিয়ে এরকম হয়েছে। যাই হোক, এখন হয়েছে কি, মানে মোটামুটি কথা হচ্ছে কি, হাদিসের শিক্ষা হচ্ছে রাগে যাওয়া, এটা শয়তান মানুষকে রাগাইয়া তার সমস্ত পয়েন্ট নষ্ট করে দেয়, সমস্ত অর্জন। রেগে যাবে তো হেরে যাবে, তুমি যদি যত কন্ট্রোল করে থাকতে পারবে, জিততে পারবে। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا سمعتم صياح الديكة, তোমরা যখন মুরগির আওয়াজ শুনবে বা মুরগের আওয়াজ শুনবে, ফাসালুল্লাহ মিন ফাদলি, তোমরা আল্লাহর কাছে ফজল চাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহ মারহামনা, হ্যাঁ এরকম দোয়া করো, আল্লাহ মারজুকনা ফজলাক, মানে আল্লাহর সাহায্য, আল্লাহর করুণা কামনা করো। ফাইন্না রাত মালাকান, কেননা মুরগি যখন ডাকে তখন সে ফেরেশতা দেখে ডাকে। সকালে মুরগি ডাকেছে, তারা ফেরেশতা দেখে ডাকে। তো ফেরেশতা যখন দেখছে মুরগি ডাক দিচ্ছে, তখন তুমি ফজল তালাশ করো। তার মানে হলো তখন তুমি দোয়া করলে, ওই টাইমে যদি দোয়া করো, দোয়া কবুল হবে। ফেরেশতা আসছে তো, ফেরেশতা তোমার দোয়া আল্লাহর দরবারে, ফেরেশতা যখন আসছে রহমত নিয়ে আসছে, তুমি যদি আল্লাহর কাছে বলো আল্লাহ মারহামনি ওয়াগফিরলি যুনুবি, এরকম যদি বলো, তখন কিন্তু তোমার দোয়া কবুল হয়ে যাবে। ওয়াইদা সামিআতুম নাহিকাল হিমার, যখন তুমি গাধার আওয়াজ শুনবে, নাহিক খিং খিং, মানে গাধার আওয়াজ কিরকম, খিং খিং এরকম করে, মানে গাধা ইয়া হিসেবে পশু যত বড় না আওয়াজ, কিন্তু মুরগির আওয়াজ কত বড়, কত মানে ঘুম ভেঙে যায় মুরগি, এরকম। এটা একটা আল্লাহর কুদরত। অনেক ছোট ছোট পাখি আছে, আওয়াজ অনেক বড়, সি সি করে কত পাখি দেখো না, কত মানে বাগান, এগুলো আওয়াজে মানুষ
কত দূর যায়, কিন্তু একটুখানি এটা দেখা যায় না, এত আওয়াজ অত বড়। তো এরকম আমার অনেক গাদা, এত বড় গাদা, কিন্তু আওয়াজটা কিন্তু একেবারে ছোট। নাহিক, গাধার আওয়াজকে নাহিক বল। ফাতাআওয়াযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি গাধার আওয়াজ শুনলে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। ফাইন্নাহু রাআ শাইতানান, গাধা যখন আওয়াজ করে তখন বুঝবা যে সে শয়তান দেখছে। গাধা শয়তান দেখে আওয়াজ করে, আর মুরগি ফেরেশতার দিকে আওয়াজ। আর গাধার আওয়াজকে আমরা সবচেয়ে নিকৃষ্ট বলেছি। ইন্না আনকারাল আসওয়াতিল আসওয়াতুল হামির, সবচেয়ে বিশ্রী আওয়াজ নাকি গাধার আওয়াজ। وعن ابن عمر رضي الله تعالى عنهما أن الرسول صلى الله عليه وسلم كان إذا استوى على بعيره خارجا إلى السفر। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলেছেন, উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু যখন তার উটের উপরে সওয়ার হতেন, কোনো সফরে ভ্রমণে যাওয়ার জন্য বের হয়ে যখন উটের উপরে সওয়ার হতেন, কাব্বারা থালাসান, তিনবার আল্লাহু আকবার বলতেন। তিনবার কি বলতেন? তাহলে এখন আমরা গাড়ি দুটার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার। তুম্মা ক্বালা, তারপরে বলতেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তোমরা বিমানে যারা চড়ছো, বিমানের মধ্যে দোয়া, এটা বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, তোমরা বসে যখন একবারে সবগুলো ঠিক হয়ে যাবে, স্টার্ট দিলে তারপরে ওখান থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপরে এই দোয়াটা পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন, কোরআন শরীফের আয়াত সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, কোরআন শরীফের এটা আগে পড়তেন। তিনবার তাকবীর পড়ে কোরআন শরীফের আয়াত এটা পড়তেন। আমি সেই সত্তার প্রশংসা করছি যিনি এটাকে, মানে এই বাহনকে আমার জন্য অনুগত করে দিয়েছে, সহজ করে দিয়েছে। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমরা কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছে, আমরা কিন্তু এটাকে অনুগত করতে পারতাম না। আমরা এটাকে অনুগত করতে, এটা যদি তোমার নীল গাইয়ের মতো হতো, বাঘভাল্লুকের মতো হতো, তাহলে আমরা কি এই উটকে ফুস মারিতে পারতাম? মানে আল্লাহ এটাকে এমন চরিত্র দিয়েছেন যেটার কারণে এটা আমাদের অনুগত হয়, ঠিক না? তো এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। ওয়া কুন্না লাহু মুকরিনিন, এটাকে আমরা অনুগত করতে পারতাম না। কি আল্লাহ অনুগত করে দিয়েছেন, তাসখীর করে দিয়েছেন, এই জন্য তার প্রশংসা করছে, পবিত্রতা বলে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর নিশ্চয়ই আমরা সবাই আমাদের রবের দিকেই ফিরে যাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, তারপরে রাসূল বলতেন আল্লাহ ফি সাফরিনা হাযা, আল্লাহ এই ভ্রমণে, এই সফরে আমরা তোমার কাছে আল বিররা ওয়াত তাকওয়া, সৎ কাজ, তাকওয়ার কাজ কামনা করছি। ওয়া মিনাল আমালি মা তারদা, যেই কাজে তুমি সন্তুষ্ট সেই কাজ চাচ্ছি। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফরানা হাযা, আল্লাহ আমাদের এই ভ্রমণকে তুমি সহজ করে দাও। ওয়াতরি লানা বু'দা, এর দূরত্বকে কমিয়ে দাও। দূরত্ব, হ্যাঁ, দূরি কো সিমেন্ট দে, সিমেন্ট দেওয়া মানে কি, মানে কমাইয়ে দাও আর কি, দূরত্ব কমাই দাও। সফরের দূরত্ব যত বেশি দূরে সফর হবে সেটা কঠিন না, কষ্ট হবে না, দূরত্ব কমিয়ে দাও। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফর, আল্লাহ এই ভ্রমণে তুমি আমার সাথী।
ওয়াল খলিফাতু ফিল আহল, আমার পরিবারে তুমি হলে প্রতিনিধি। হ্যাঁ, আমি সফর করব, সঙ্গী হবে তুমি, আর আমি চলে যাচ্ছি পরিবার ছেড়ে, পরিবার দেখাশোনা করবে তুমি। অন্য সময় কি অন্য কেউ করো নাকি? এটা হচ্ছে মানে আল্লাহ তো হাকিকি খলিফা, আল্লাহ হাকি ওয়ালি। তো এটা মানে বান্দা যখন নিজ দায়িত্বে সফরে যখন যাচ্ছি, বিশেষ কষ্টের কাজ, দূরে যাব, আপদ বিপদের বিষয় আছে, সেই কারণে আল্লাহ সাহায্য চাওয়া বিশেষ মুহূর্তে বিশেষভাবে। আর যেহেতু আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, পরিবারের কল্যাণ কামনায় আল্লাহকে, অর্থাৎ হাকিকি মাজাজি দুটার দায়িত্ব আল্লাহকে দিয়ে দেওয়া। রূপকর্তা আমি অভিভাবক ছিলাম, এখন আল্লাহ তুমি হাকিকি অর্থে আগে ছিলে, এখন রূপকর্তে হাকিকি অর্থে সব অর্থে তুমি আমার পরিবারের অভিভাবক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সফর, আল্লাহ সফরের কষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মানে মুক্তি চাই। ওয়াকাবাতিল মনজার, আর মানে কাবাতিল মনজার মানে বদ দৃষ্টি থেকেও তোমার আশ্রয় প্রার্থনা করছি। মানে সুউল হাল, সুউল হাল মানে খারাপ অবস্থা। একটা হচ্ছে তোমার এটা কি বলে, মানে সুউল হাল মানে তাগাইয়ুরুল হাল, তাগাইয়ুরুল সূরা, মানে সুরত বিকৃত হয়ে যাওয়া। সফরের মধ্যে মানুষের কষ্টের কারণে আকৃতি, রূপ, লাবণ্য এগুলো চলে যায়। সফর করার কারণে মানুষ কি হয়, আপন সুরতে থাকে না, চেহারা মন্দ হয়ে যায়, শরীর ভেঙে যায়, এগুলো থেকে পানা চাই। ওসু ইলমুন কালাব, আল্লাহ কালাম এটা মাজদার, সবগুলো মাজদার। মন কালাব ফিলমাল ওয়াল আহাল, আমার সম্পদ এবং পরিবারের মন কালাব থেকেও মানে মন্দ রূপান্তর, মন্দ অবস্থা থেকে, পরিবর্তন থেকেও তোমার কাছে আছে। আমি মাল যেভাবে রেখে যাচ্ছি এটা যেন নিরাপদ থাকে, পরিবারকে যেরকম রেখে যাচ্ছি পরিবর্তন যেন না হয়, উল্টাপাল্টা কোনো কিছু যেন যেরকম রেখে যাচ্ছি সেরকম যেন থাকে। আমার পরিবার, ধন সম্পদ, পরিবার পরিজনের মধ্যে কোনো পরিবর্তন, মন্দ পরিবর্তন যেন না আসে। সুইন মান কালাম মানে মন্দ পরিবর্তন। ইদা রাজা রাসূল যখন ফিরতেন কালাহুন্না, একই কথা বলতেন তিনি, একই দোয়া পড়তেন, তবে ওয়াজাদা ফিহিন্না, ওই কালিমাতগুলো দোয়ার সাথে মানে আর যোগ করতেন। কি আইবুন আতাইবুন, অন্য রাওয়ায়াতের মধ্যে আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আইবুন আতাইবুন ওয়ালিরাব্বিনা হামিদুন, আর লম্বা আছে। মানে উনি বলতেন যে আমরা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আইবুন ফিরে আসছি, তাইবুন আমরা তওবাকারী, তারপরে আবিদুন আমরা ইবাদতকারী, কার, লিরাব্বিনা আমাদের রবের জন্য। আইবুন তাইবুন আবিদুন হামিদুন লিরাব্বিনা, সব কিছু আমাদের রবের জন্য, আমাদের রবের প্রশংসাকারী, আমাদের রবের ইবাদতকারী, আমাদের রবের দিকে আমরা প্রত্যাবর্তনকারী, তার কাছেই অনুশোচনাকারী। এটা বলতেন, এটা সফর থেকে ফিরে আসার পরে। রাওয়াহু মুসলিম আন আব্দুল্লাহ বিন সারজিস
সার্জিস সার্জাস দুইটা আছে। আমাদের দেশে সার্জিস আছে। قال كان رسول الله صلى الله عليه وسلم إذا سافر يتعوذ من وعثاء السفر। রসুল যখন সফরে যেতেন, ওয়াসাই সফর, সফরের সিদ্ধত থেকে, মুশিক্কাত থেকে, কষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতেন। ওয়াকাবাতিল মুনকালিব, মন্দ পরিবর্তন থেকে। ওয়াল হাউর বাদাল কাউর, হাউর বাদাল কাউর, হাউরুন কাউরুন। কাউরুন মানে কি? কাউরুন মানে কি জানো? কাউরুল আমামা ইমামা, মানে পাগড়ির যে প্যাঁচ আছে না, প্যাঁচ, এটাকে বলে কাউরুন। হাউরুন মানে হলো ওটা খুলে যাওয়া। মানে কি, নামাজের মধ্যে যদি পাগড়ি খুলে যায়, ইমামতি যদি করো, আমার একবার হয়েছিল বলে সমস্যাটা মারাত্মক, পাগড়ি খুলে যায়, এটা বিশ্রী কেন? ভাষাটা না বুঝলে, ইমান দুর্বল হলে, তাহলে কিন্তু নামাজ উল্টা পাল্টা হয়ে যাবে। মুসল্লিরা কী মনে করবে, মুতল্লি কী মনে করবে, সভাপতি কী মনে করতেছে, এগুলো চিন্তা করতে করতে নামাজ উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য পাগড়ি বাঁধার সময় সাবধানে বাঁধতে হয়, শক্ত করে। এই পাগড়ির ফ্যাস যেটা, এই ফ্যাসকে বলে কাউরুন, আর এই ফ্যাস খুলে যাওয়া এটাকে বলে হাউরুন। আল হাউর বাদ আল কাউর, আল হাউর কাউর। শক্ত করে পাগড়ি বাঁধার পরে সেটা খুলে যাওয়া থেকে কি চাই, মানে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তার মানে কি, লাভের পরে লোকসান, সুস্থতার পরে অসুস্থতা, হেদায়েতের পরে গুমরাহি। এসব কিছু হলো আল হাউর বা আদাল কাউর। শাব্দিক অর্থ হলো পাগড়ির সাথে সম্পর্ক, আর পারিভাষিক অর্থ হলো এগুলি। একজন মানুষ হেদায়েত হওয়ার পরে আবার গুমরা হয়ে যাওয়া, এটা আল হাউর বা আদাল কাউর। সেটা কি হয়েছে? সেটার হাওর হয়েছে। কাউরের পরে হাওর হয়েছে। দাওয়াতুল মজলুম, আল্লাহ মজলুমের বদদোয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মানে মুক্তি চাই। ওয়াসুইল মনজার ফিল আহলি ওয়াল মাল, সুইল মনজার, আল্লাহ আমার পরিবার পরিজনের উপরে মন্দ দৃষ্টি থেকেও তোমার আশ্রয় প্রার্থনা করছি। কারো কুদৃষ্টি যেন, সুইল মঞ্জর মানে কি? কুদৃষ্টি। আমার পরিবার পরিজন ধন সম্পদে যেন কারো কুদৃষ্টি বললে তো কুদৃষ্টি দুই প্রকার। একটা হলো সেটা খেয়ে ফেলার দৃষ্টি, লোভ, আর একটা হচ্ছে মানে হিংসার, যেটার কারণে একটা জিন গিয়ে পড়ে সেটা নষ্ট হয়ে যায়। মানে কুদৃষ্টির দুই অর্থ। মুসলিম وعن الخولة بنت حكيم قالت سمعت الرسول صلى الله عليه وسلم يقول من نزل منزلا فقال أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم يضره شيء حتى يرتحل من منزله ذلك رواه مسلم। হযরত খাওলা বিনতে হাকিম থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো ঘরে যায়, প্রবেশ করে, কোনো ঘরে উঠে, তখন যদি এই দোয়া পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর
মন্দ থেকে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমাতের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কালিমাতের তামাতের ব্যাখ্যা আমরা গতকালকে করেছি। তো আল্লাহর সিফাত, তারপর হচ্ছে আল কোরআনুল করিম ও আসমাইল হোসনা, হ্যাঁ, আর তার প্রশংসা, এই কালিমাত। কোনো লা তাবদীলা আলী কালিমাতিল্লাহ, মানে আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নেই, এই আল্লাহর নীতির মধ্যে কোনো পরিবর্তন নেই। কালিমাত মানে সেখানে উসুল, নীতি এগুলো হতো। তাহলে লাম ইয়াদুররাহু শাইউন, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না যতক্ষণ না সে সেই ঘর থেকে ফিরে আসে। ঘর থেকে বের হওয়া পর্যন্ত তাকে আর কোনো কিছু ক্ষতি করতে। ইমাম মুসলিম রাওয়ায়াত করেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل إلى رسول الله فقال يا رسول الله ما لقيت من عقرب لدغتني بارحة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন, এই বলে সংবাদ দিলেন, মা লাকাইতু মিন আকরাবিন লাদাগাতনি গত রাতে আমাকে এক বিচ্ছু ছুঁয়েছে, মানে দংশন করেছে সাপে, এটা থেকে আমি খুব বেশি কষ্ট পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। মা লাকাইতু, এটা মা তাজ্জুব, খুবই কষ্ট পেয়েছি। মা লাকাইতু মানে গত রাতে আমাকে যে বিচ্ছু কষ্ট দিয়েছে না, দংশন করেছে না, এটাতে আমি খুব বেশি। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম তাদুররাকা শাইউন। তুমি যদি সন্ধ্যার সময় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়তে, তাহলে তোমাকে কোনো কিছু, তোমাকে ওই বিচ্ছু দংশন করতে পারত না। তুমি সন্ধ্যার সময় এই দোয়া পড়ো না কেন? তাহলে সন্ধ্যার সময় পড়ার একটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আরেকটু লম্বা করে আছে, ওয়া মিন কুল্লি শাররিন শাইতানিন ওয়া হাম্মা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তেমনি বদনজর, শয়তান এবং হাম্মা মানে যেগুলো মানে কীট পতঙ্গ, সাপ বিচ্ছু এ জাতীয় সব কিছু থেকে একসাথে। وعنه أن النبي صلى الله عليه وسلم كان إذا كان في سفر وأسحر يقول سامع بحمد الله وحسن بلائه علينا ربنا صاحبنا وأبدل علينا أعيذا بالله من النار। হযরত আবু হুরায়রা আরেকটা হাদিস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন এবং সেই সফরে যখন তার শেষ রাত হতো, মানে ভোর রাত হয়ে যেত, সাহারির সময় হতো, তখন তিনি বলতেন সামিয়া সামিউন ও সাম্মা সামিউন বিহামদিল্লাহ ওয়া হুসনি বালাই আলাইনা। শ্রবণকারী যেন শুনে
অথবা শ্রবণকারী যেন শুনিয়ে দেয় অন্যজনকে বিহামদিল্লাহ, যে আমরা আল্লাহর প্রশংসা করছি, আমরা আল্লাহর ওয়া হুসনে বালাই, আমরা তার উত্তম নিয়ামতের মধ্যে আছি। আলাইনা, বালাউন মানে বিপদ, বালাউন মানে পরীক্ষা। তো বলাকে হসন বলা মানি, অর্থাৎ যদি বিপদের সময় ধৈর্য দান করতে পারা মানে এটা অনেক বড় নিয়ামত। অর্থাৎ আমরা সবরের মধ্যে আছি, অনেক নিয়ামতের মধ্যে আছি। এমনি তো সফর হলো কষ্টের, সে সময় ধৈর্য দান করতে পারা এটা নিয়ামত। সেজন্য বলছে আমরা আল্লাহর প্রশংসা নিয়ে আছি, আমরা ধৈর্যের সাথে অর্থাৎ আল্লাহর নিয়ামতের মধ্যে আছি। এটা যেন যে আমার কথা শুনছে সেই জন্য আরেকজনের কাছে পৌঁছে দেয়। ফালিয়াসমা ফালিউসাম্মি সামিউ আও লিয়াসতামি সামিউ, শ্রবণকারী যেন আমাদের পক্ষ থেকে বিহামদিল্লাহ, আমরা যে সময়ও আল্লাহর প্রশংসার মধ্যে আছি সেটা যেন পৌঁছে দেয়। ফালিয়ুবাল্লিগ সামিউ মা ফি লিসানিনা, সেটা যেন পৌঁছে দেয়। অর্থাৎ সেই সময় ফেরেশতারা নাযিল হয়, তারা যেন আল্লাহর কাছে পৌঁছে দেয়। রব্বানা সাহিবনা, হে আমাদের রব, তুমি আমাদের সঙ্গী হয়ে যাও। আবদিল আলাইনা, তুমি আমাদের উপরে অনুগ্রহ করো। আইজান বিল্লাহ মিনান নার, আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা মানে সাহারির সময়, সফরে সাহারির সময় রসুলাম এটা মানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কানা রাসূলুল্লাহ ইযা কাফালা মিন গাজওয়িন আও হাজ্জিন আও উমরাতিন, রাসূলুল্লাহ যখন হজ থেকে, গাজওয়া থেকে, উমরা থেকে যখন ফিরতেন তখন ইউকাব্বিরু আলা কুল্লি শারফিন মিনাল আরদ, যে সমস্ত জায়গা উঁচুর দিকে, উঁচা জায়গা, শারফুন উঁচু জায়গা, জমির কিছু সমতল, ফুলাত ফালাত, আর কিছু হচ্ছে শারফ উঁচু জায়গা। তো এখন উঁচু জায়গা যেখানেই পাইতেন তখন আল্লাহু আকবার, তিনি আল্লাহু আকবার বলতেন। কি বলতেন? আল্লাহু আকবার। মানে উঁচু জায়গায় উঠার সময়, সিঁড়ি বেয়ে উঠার সময় কি বলা, এটা প্র্যাকটিক্যাল। আর হাদিসে ফেলি কৌলি দ্বারাও সাহাবাত আছে, বুখারীর মধ্যে রয়েছে ইদা সাইদনা কাব্বারনা ওয়া ইদা নাজালনা সাব্বাহনা। কি বলছেন? আমরা যখন উপরে উঠি আল্লাহু আকবার বলি, নিচে নামলে সুবহানাল্লাহ বলি। এই জন্য নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলা, উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলা, এটা হলো সুন্নত। যেমন আমরা বাহনের মধ্যে ওঠার সময় 3 বার আল্লাহু আকবার বলে সুন্নত। সালাসা তাকবীরাত কয়বার বলতেন? 3 বার। সুম্মা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তারপর বলতেন এই তামজিদ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুন লিরাব্বিনা হামিদুন, সাদাকাল্লাহু ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এটা গজওয়া থেকে আসার সময় বিশেষ করে এগুলো, পরের অংশগুলো গজওয়ার সাথে সম্পৃক্ত। আইবুন তাইবুন আবিদুন সাজিদুন হামিদুন লিরাব্বিনা হামিদুন, সাদাকাল্লাহু ওয়া'দা, আল্লাহ তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন, রক্ষা করেছেন। ওয়া নাসারা আবদা, তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, তিনি এককভাবে সমস্ত সৈন্য দলকে পরাজিত করেছেন। হ্যাঁ, তিনি এককভাবে মানে তিনি শত্রু বাহিনীকে, শত্রু বহুজাতিক বাহিনীকে কি করেছেন? পরাজিত করেছেন। খন্দকের যুদ্ধও বলেছেন এটা, এটা খন্দকের জন্যও বলতেন আর বলেছেন, আর
এমনি যে কোনো যুদ্ধ থেকে আসার সময়ও এটা এটা বলছেন। হাজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এটা গজওয়াতুল আহজাব বলা হয়, আবার খন্দকও বলা হয়। বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে করেছিলেন, তখন এটা ইসলাম বলেছেন। عن عبد الله بن أبي أوفى قال دعا رسول الله يوم الأحزاب على المشركين। খন্দকের যুদ্ধের সময় মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ দোয়া করেছেন এই বলে, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব, ও কিতাব নাযিলকারী খোদা, দ্রুত হিসাব গ্রহণকারী, আল্লাহুম্মা হাসিমিল আহজাব, হে আল্লাহ বহুজাতিক বাহিনীকে তুমি পরাস্ত করো, আল্লাহুম্মা হাজিমহুম, আল্লাহ তাদেরকে তুমি পরাজয় দাও, পরাজিত করো, ওয়া জালজিলহুম, জালজিলহুম, আল্লাহ তুমি তাদের মধ্যে জালজালা পয়দা করে দাও। জালজালা, কম্পন শুরু হয়ে যাক তাদের অন্তরে। রব যেটা বলছে, তাদের মধ্যে রব, ভীতি সঞ্চার করে দাও। এই কম্পন মানে কলমের মধ্যে, কলমের মধ্যে কম্পন মানে কি, ভয় সৃষ্টি করে দেয়। যাই হোক, এটার দোয়াটা করেছিলেন আহজাবের দিন। তো তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়েছিল, তারা পরাজয় বরণ করেছে। আব্দুল্লাহ বিন বুসরিন قال نزل رسول الله على أبي فقربنا إليه طعاما ورطبة আব্দুল্লাহ বিন বুসর বলছেন, একদিন আমার বাবের ঘরে রসুল ইসলাম আসলেন, আমরা তার সামনে খাবার এবং খেজুর দিলাম, ফাকালা মিনহা, তিনি সেখান থেকে গ্রহণ করলেন, সুমা উতে বিথামার, তারপর আমরা আবার শুকনো খেজুর দিলাম। প্রথমে তো ভিজা খেজুর দিয়েছিলাম, এখন আবার শুকনো খেজুর দিলাম। ফাঁকানা ইয়াকুলু, তখন তিনি সেটা গ্রহণ করছিলেন, খাচ্ছিলেন। ওয়ুল কিন নোয়া বাইনা ইসবাই, তিনি দুই আঙ্গুলের ফাঁক দিয়ে সেগুলোর খোসাগুলো ফেলছিলেন, নিক্ষেপ করছিলেন। ওয়াজমা সাব্বাবাতা ওয়াল উস্তা, তখন সাব্বাব এবং উস্তা, সাব্বাব উস্তা কোনটা, এই দুইটা, সাব্বাব উস্তা এই দুইটাকে এক করে ফেলছিলেন। ওফি রওয়ায়াতিন ফাজামাউল কিন নোয়া আলা যাহর ইসবাই, তিনি প্রথমে দুই আঙ্গুলের মাঝখানে সাব্বাব ওয়াল উস্তা, সাব্বাব এবং মধ্যমা এবং অনামিকা, হ্যাঁ, এই দুইটার মাঝখানে মাটিকে একত্রিত করে তারপরে কি করলেন, সুম্মা উতিয়া বিশারাবি, হ্যাঁ, তারপর তার কাছে পানি আনা হলো, পাশারি বাউ, তিনি সেটা পান করলেন। ফাকালা আবি, আমার আব্বা বললেন, ও আখাজা বিলিজামি দা আব্বাতি, তিনি তার ঘোড়ার সোয়ারের বাহনের লেগাম ধরে বললেন, উদুল্লাহ আলানা, আপনি তো আসছেন, আমরা মেহমানদারি করেছি, এখন তো চলে যাচ্ছেন, তো এমনি চলে গেলে হবে? নাসুর বান্দা রসুলের সময় আসছেন, আপ্যায়ন করাতে পারছেন, এখানে আর কিছু লাগে, উনি একটু মানে নাসুর বান্দা আর কি, ইতমিনান কলার জন্য। ঠিক আছে, তো আপনি চলে যাচ্ছেন, লেগাম ধরে বলতেছেন, আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহর কাছে আমাদের জন্য এরকম দোয়া চাওয়া বুজুর্গ ব্যক্তির কাছে, আর বুজুর্গ ব্যক্তি তার আবেদনের প্রেক্ষিতে দোয়া করা, এটা সুন্নাত। এটা কি
তো নসিম বলে আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দাও। ওয়াগফির লাহুম, তাদের গুনাহ ক্ষমা করে দাও। ওয়ারহামহুম, তাদেরকে দয়া করো। 3 শব্দের মধ্যে এক দোয়া করে দিয়েছেন, শেষ, সব নিয়ামত পেয়ে গেছেন। রাওয়াহু মুসলিম, মুসলিম রাওয়ায়াত করেছেন। আলতু বলছিলাম অনেক কিছু পড়ে ফেলবো, দূর করতে পারছি আর কি। হ্যাঁ, ফসল আমাদেরকে ফাসলা সৃষ্টি করে দিন। ফসল আল্লাহ اللهم ارزقهم واغفر لهم وارحمهم اللهم بارك لهم فيما رزقتهم اللهم بارك لهم فيما واغفر لهم وارحمهم। 3 শব্দের মধ্যে মানে পেট, পিঠ, দুনিয়া আখিরাত, শান্তি সব চলে এসছে। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই 3 শব্দের মধ্য দিয়ে কোথাও খাওয়ার পরে এই শব্দ দিয়ে প্রথমে দোয়া করি, তাহলে হাদিসের শব্দগুলো চলে আসবে। আরগুলো যা ফার্ম টাম দিতে হয়। আল্লাহ অনেক কষ্ট করে অনেকে দোয়া করে না, সবার জন্য দোয়া করে তো ঠিক আছে, কিন্তু সাহাবা দাওয়াতের বইয়ের জন্য সব। তারপরে ওই দোয়া করতে করতে আবার এটা বলি না, আল্লাহ তখন যে দোয়াগুলো করেছিলাম সেগুলো আবার স্মরণ করা দিচ্ছি। তারপরে মেয়েদেরকে খুশি করার জন্য যেন আগামী বছরও এই হুজুর ছাড় অন্য কাউকে দাওয়াত না দেয়, মেয়েরা শুনে মতো করে। আল্লাহ অনেক পরহেজগার মেয়ে, আমরা কে বুঝতে পেরেছি যে মজা হয়েছে। হ্যাঁ, আল্লাহ কিছু জানে না, সবগুলো আল্লাহকে একবারে হেজো মতন সব বুঝে দিতে অনেকেই আল্লাহকে বুঝে দেয়। এগুলো উদ্দেশ্য কি থাকে, আগামী বছরে যেন গত বছর হুজুর যেটা আনছেন এটা ছাড়া যেন আর কেউ না আসে, ওইটাই আনতে হবে। হুজুর আমি আপনাকে দাওয়াত দিতে আসছি, কারণ হচ্ছে গত বছর আপনি গেছিলেন তো আমার পরিবার এত খুশি হয়েছে, আপনাকে ছাড়া নাকি আর কাউ। খাওয়ার পরে এটা শুকরিয়া আদায় করে, নিজের ঘরে যে খাই যে শুকরিয়া আদায় না করে, এটা একদম প্রতারণা হচ্ছে। না ওটা তো একটা বিষয়। এখন দাওয়াত দিছে, তোমার বেশি খাওয়াইছে, তারপরে হচ্ছে তারা একটা উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিছে, সেই জন্য লম্বা করে দোয়া করা, নিজের ঘরের চেয়ে বেশি শুক্রিয়া করা। একটা হচ্ছে শুক্রিয়া করা, একটা হচ্ছে দোয়া করা। তো নিজের ঘরে খাইলে তো তুমি শুক্রিয়া করবে, আলহামদুলিল্লাহ আমার সাকানা মিনাল মুসলিমিন, বা আরও কম বলো, কমপক্ষে আলহামদুলিল্লাহ বলো, এতটুকুর মধ্যে সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু যারা তোমাকে দাওয়াত দিয়ে আয়োজন করে আইটেম করে কষ্ট করে খাওয়াইছে, তো তাদের জন্য একটু দোয়া তো করবে। তো দোয়া করা ঠিক আছে, একবারে নিজের ঘরে করলে একবারে শুক্রিয়াও না করা, আর পরের ঘরে গেলে বেশি লম্বা করে করে অন্য নিয়তে করা। লম্বা করো বাচ্চা করো সেটা বিষয় নেই, কিন্তু নিয়ত যদি ভিন্ন হয় তাহলে এগুলো সবগুলো শিরকে হবি, রিয়া হবে। হ্যাঁ, লোক দেখান, এগুলো ভালো না, রিজিকের মালিক আল্লাহ। যদিও বা তুমি বর্তমান দুনিয়ার মধ্যে যিনি দোয়া দাওয়াত পেয়েছেন, যিনি দাওয়াত দিয়েছেন, দুজনের কারণেই যদি ভালো না হয় তাহলে উনি বারবার দাওয়াত পেতে পারেন দুনিয়াবি আসরের কারণে, কিন্তু সেটার পরিণতি ভালো হবে না। তুমি গেছো দাওয়াত খাওয়ার জন্য, সেখানে যদি উল্টাপাল্টা দেখো, সেটা আল্লাহ তুমি এই লোকটাকে মানে হেদায়েত করেছো, সেই কারণে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছেন, খতমের ব্যবস্থা করেছেন, বুখারি পড়াইছেন, আল্লাহ তুমি বুখারি কবুল করে এগুলো বলবে। পাশাপাশি ওনার ওখানে যেগুলো দেখেছো সরাসরি না বললেও মানে ভুল
উল্টাপাল্টা যেগুলো দেখেছ, ইসরাফ দেখলে সেটার বিরুদ্ধে, সেটার জন্য হেদায়েতের জন্য দোয়া করবে। দেখা যাচ্ছে সে তোমাকে দাওয়াত খাওয়াচ্ছে ঠিক আছে, কিন্তু সে ব্যক্তির মুখে দাঁড়িয়ে নেই। তুমি মানুষের সামনে তাকে লজ্জা না দিয়ে এটা বলতে পারো যে আল্লাহ উনি একটা সুন্নত আদায় করেছেন, শুকরিয়া আদায় করছি, কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত সুন্নত ওনার বাকি আছে সেগুলো উনি আদায় করার জন্য তৌফিক দান করে। এরকম করে তো দোয়া করতে পারো, করতে পারো না? সারাক্ষণ ফার্ম দিয়ে তাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া, একবারে 1 নম্বর জান্নাতের মধ্যে তাকে ঢুকাইয়া বের হইলা দেখা যাচ্ছে যে সে মানে ঘুষ খায়, সুদ খায়, তারপরে 2 নম্বরই কাজ করে, ব্যবসা, ইয়াবা ব্যবসা করে, তোমার দিয়ে দাওয়াত পড়াইছে, এই জন্য তুমি বেশি করে দোয়া করে চলে আসলে। এগুলো বুঝে শুনে তারপরেও এগুলো হলো নিয়ত কারো ঠিক নেই, কারো কোনো কিছু হবে না। এগুলো নায়েব রাসূলের কিনা চরিত্র না। তোমার সব সময় দাওয়াতের মানসিকতা থাকবে, তোমার দ্বীনের মানসিকতা থাকবে, আর নসিহত তার জন্য যেটা দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ। আরেকবার বারবার দাওয়াত পাওয়ার মানসিকতা, এটা হলো দুনিয়াদার আলেমের লক্ষণ। আর এই আলেমের দোয়াতে কোনো কিছু, মানে অনেকক্ষণ লম্বা দোয়া হবে কিন্তু এটাতে কোনো কিছু ফসল আসবে না। মানে এখানে হ্যাঁ, কি জন্য দাওয়াত দেয়, কাকে দাওয়াত দেয়? হ্যাঁ, বড় বড় বুজুর্গকে দাওয়াত দেয়। সব ব্যালেন্স করতে হয়তো বলেছে আমাকে, এই পক্ষের ওই পক্ষের সবাইকে ব্যালেন্স করতে হবে না, এই জন্য দাওয়াত দিছি। তো আমি একবার শুধু যাওয়ার সুযোগ হয়েছে বোধহয়, সেখানে গিয়ে যা দেখছি, এমনি তো এত বছরের মধ্যে, তো সেখানে যা দেখছি, যাদেরকে দেখলাম ওদেরকে তো আমি আগে থেকে চিনি, নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলো মানে আমরা সব পড়তে হয়, পুরো পড়তে হয়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়লে হয়েছে। আর তো তুমি খতম নাম দিলে কেন? মুহাদ্দিস কেমনে মিথ্যা কথা বলে? তুমি বলছো তুমি খতমে বুখারী, খতম মানে বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, আবার বলতেছে আমরা আসছি এখন পুরা পড়তে হয়, এই শেষ দোয়া থেমে গেছে, দোয়া থেমে গেছে, এই হুজুর কেমন কাজ হইলো, এখন বেঁধে ফেলে সব হয়ে গেছে বন্ধ করে। কিংবা একজন পড়তে চাচ্ছে তাকেও হ্যাঁ, আমার অনেকে টাইম ধরে দেই, আমরা ইনশাল্লাহ এতটা সময় মোনাজাত করবো। এটার অর্থ মানে কি? তোমরা যারা এখন শেষ করতে পারো নাই, পুরা শেষ করিও না। হ্যাঁ, এই টাইমের মধ্যে শেষ না হলেও শেষ করতে হবে। আমাদের আরেকটা আছে না, হ্যাঁ, আরেকটা ওয়াদা দিছে না, ওয়াদা রাখাও করতে হবে না। এদিকে আমি ওয়াদা করেছি খতমের, তুমি খতম না করে কতক্ষণ পড়ে তুমি চলে যাচ্ছ, ওইদিকে ওয়াদার কথা বলতেছ। এগুলো কি দোয়া হবে? দরকার কি? করতেছি একটা বেদাত, হ্যাঁ সেটা হাসানা বলছি, খতমে বুখারী বেদাত হলে বেদাতে হাসানা বললাম। তো তুমি এত মিথ্যার উপরে, বুখারীর সাথে মিথ্যার কি সম্পর্ক? হাদিসের রাসূলের সাথে মিথ্যার কি সম্পর্ক? খাদার সাথে কি সম্পর্ক? দুগাবাজির কি সম্পর্ক? ইমাম বুখারীর সাথে মানে খেদা, কিজিব, তারপরে মকর, তারপরে দুনিয়ার জন্য হাদিস পড়া, মানে কিছু একটা প্যাকেটের জন্য তোমাকে একটা হাদিয়া দিবে, সেটা নিবে ঠিক আছে, কিন্তু তোমার একান্ত উদ্দেশ্য হচ্ছে প্যাকেট। এই প্যাকেটটা যদি উদ্দেশ্য হয়, তাহলে এটার সাথে বুখারীর সাথে, সহিহ বুখারী এবং জাতে বুখারীর সাথে কি সম্পর্ক? মানে সম্পর্ক তো নাই, যুজন দূরত্ব। ইমাম বুখারী হয়েছেন এগুলো সবগুলোকে কোরবানি দিয়ে, হ্যাঁ, হাদিসের রাসূলকে এগুলো থেকে, নিজের জাতকে হাদিসের রাসূলকে এগুলো থেকে মুক্ত রেখেই উনি বুখারী হয়েছেন। আর আমরা এখন মানে কয় টাকা পাবো, কতক্ষণ পড়বো, কিভাবে পড়বো, সেখানে কি আচরণ করি, তারপর আবার বলে যে তোমার দরকার কি, তুমি এগুলো কেন বলো? হ্যাঁ, বুখারীর মধ্যে কি করবা? শুধু মানে সাহাবে দাওয়াতের প্রশংসা করবা। আচ্ছা, আরেকটা তাজ্জব কাণ্ড, তুমি যদি একেবারে আগাগোড়া পড়ে, যদ্দূর সম্ভব পড়ে, তারপর আল্লাহুম্মা আমিন,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়া আগফির লাহুম যুনুবাহুম ওয়ারহামহুম আমিন বিরহমাতিক। এতটুকু যদি বলো, এই 3 শব্দের মধ্যে আল্লাহ দোয়া কবুল করে ফেলবে পুরোপুরি, তুমি ওয়াদা শেষ করে। এখন এরপরে আবার বলে তকরির করো। আচ্ছা ঠিক আছে, এটা বলে বুখারী সুন্নাহ, ঠিক আছে। তকরির করতে করতে 3জন 2জন 3জন হয়, তারপর আমরাও করি। এখন তকরির মধ্যে কিন্তু কাজ কি, এতক্ষণ বুখারীটা পুরো শেষ করে নাই, ওদিকে তকরির করতেছে লম্বা। সেখানে তকরির মৌজু কি, সেখানে হেদায়াত দাওয়াত, অন্য কোনো উদ্দেশ্য নেই। বুখারী ফজিলতের মধ্যে সাহাবা দাওয়াতের প্রশংসা বুখারীর চেয়ে বেশি, হ্যাঁ, বাইরের কথা বেশি। এগুলো কি বুখারী চরিত্রের সাথে যাবে? যাবেন। এই জন্য বলতেছি একটু দাওয়াত দিও না। আবার এটা বললেও বলে যে অহংকারী হয়ে গেছে, হ্যাঁ। আর সেখানে গিয়ে যদি কোনো ব্যাসকবিগুলো বললে তার সেটাও আবার সমস্যা, হ্যাঁ, সেটাও সমস্যা। আল্লাহ সমস্যা থেকে সমাধান হলো একটা। এখন এগুলি থেকে দূরে থাকতে পারলে ভালো। নিয়ত করিও না, কোনোদিন নিয়ত করিও না। হ্যাঁ, দাওয়াত পড়ে আমি নাজায়েজ বলতেছি না। একজন মানুষের মুশকিলাত আসান হবে, তোমাকে হুজুর হিসেবে দাওয়াত দিয়েছেন, এক পারা পড়তে পারলে তোমার এরমের চর্চা হবে, তুমি বরকত পাবে। তারপর হচ্ছে তোমারও হাজত থাকতে পারে, সেগুলোর আশা পূরণ হবে। এই ধরনের মানসিকতা নিয়ে একজন মানুষ, আল্লাহর বান্দা কষ্টে পড়েছেন, তিনি একটা মান্নত করেছেন, সেটা তার মান্নত মানে এবরার কসম, তার যে মানে মান্নত পূরণ করার জন্য সহযোগিতা করা, এগুলো সবগুলো সুন্নাত, ঠিক আছে। কিন্তু তুমি যদি সেখানে একটা প্যাকেট একান্ত উদ্দেশ্য হয়, তার সেটা যদি যথাযথ ওয়াদা রক্ষা না হয়, পুরা পাহারাটা তো তুমি বিশ্বাস না করো, কাজের চেয়ে অকাজ বেশি করো, হ্যাঁ, এগুলো তখন কিন্তু এমনি বুখারী নাম হবে, কাম হবে না আর কি। এটা আমি যেটা বুঝছি আর কি। এখন জমির যা করে সেটা ওনার ব্যাপার, যেহেতু উনি সাহাবে দাওয়াত, অনেক মর্যাদা, সাহাবে দাওয়াত মর্যাদা অনেক বেশি। তদবির চলে সেখানে, আবার অনেক তদবির। মাঝে মধ্যে ওনাকে ফোন করে, কেমন আছেন, কিরে ভাই আপনি কি জন্য ফোন করেন, এটা তো ফোন করেন নাই। এখন ফোনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ওনার হাতে একটা দাওয়াত আছে। একটা দাওয়াত যদি ওনার হাতে থাকে, উনি অনেকের ফোন পাবেন। ওনার মর্যাদা অনেক উপরে। যদি 2বার হয় বছরে, তাহলে তো ফোন আরো বেশি। যদি 3টা থাকে, ও বাবুরে, এখন যোগাযোগ কি জন্য, ওনার মহাব্বতের মানুষ অনেক আছে, কি জন্য, যেহেতু ওনার হাতে কি আছে, দাওয়াত আছে। তোমার পুঁজি থাকলে ব্যবসার অভাব নেই, দাওয়াত থাকলে ফোনের অভাব নেই। এমনি যার হাতে দাওয়াত নেই, সেই বন্ধুর খবর নেই, অনেক বছর হয়ে গেছে, ওই বন্ধুর সাথে কোনো যোগাযোগ নেই। যে বন্ধু হাতে দাওয়াত আছে, সেই বন্ধুর সাথে যোগাযোগ যথাযথভাবে স্যালারি আছে, এরকম উদ্দেশ্যমূলক স্যালারি। হ্যাঁ, আমার কথা তো খারাপ লাগবে নাকি? আল্লাহ আল্লাহ হেদায়েত করুক। নিয়ত করিও না এগুলোর উপরে জীবিকা, একেবারে এগুলোর উপরে আল্লাহ আল্লাহ এগুলো থেকে মুক্ত রেখে তুমি আমাদেরকে হালাল রুজি দান করো। হ্যাঁ, আল্লাহ রিজিক দিতে চায় না, আল্লাহর কাছে কোনো অভাব আছে? এগুলো করে খাইতে হবে। হ্যাঁ, এগুলো তো আমরা এই সময় কেউ করবে না। এই জন্য এই মুস্তাহিদিনরা উজরাত আলা তাআত জায়েজ বলেছেন না পারতে, কিন্তু মূল থিওরি হচ্ছে ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, এটা কোরআন শরীফের আয়াত।